দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 3টি বছর কারাগারে প্রতিদিন নাশক কে থাকতো আর না থাকতো, আমি কিংবা আমার সহযোগিতা সহযোগী এবং ছাত্রদলের অসংখ্য সহযোগিতা বেগম খালেদা জিয়ার সাথে থাকতেন, তাকে ছিঁড়ে যান। সেই তুলে দেওয়ার উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের আমাদের কেন্দ্রীয় সংসদের পূর্ব সম্পাদক। স্বাভাবিক পরিশ্রম করার কিছু মানুষ থাকেন, কথাবার্তা অত সুন্দর হতে পারে, কিন্তু সংগঠনের কাজটা সবসময় মনোযোগ দিয়ে করে। এরকম একটি মানুষ যারা বাবা জুয়েল আছেন, আমাদের যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের প্রিয় সহযোদ্ধা জাতীয় দলের ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন। আপনারা যারা সামনে বসে আছেন, সংগঠনের একটি নিয়ম থাকে, যে কারণে এই নিয়মটি করা হয়তো অনেকে এখানেও বসতে পারতেন, কিন্তু তারেক রহমানের নির্দেশনা শীর্ষক আলোচনা সহ আমার পুরো বক্তব্যটি যদি শোনেন তাহলে বুঝবেন যে কেন আপনারা ওখানে আসেন। একটি নিয়মের মধ্যে সংগঠন করতে হবে। যাই হোক, যেখান থেকে পরমাই বা রাকিব শেষ করেছেন, আমি সেখান থেকে শুরু করি। আস্তে আস্তে সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ যাবত আলোচনা শুনেছেন, সরাসরি মূল আলোচনায় চলে যাব। গত 17টি বছর যাবৎ যারা লড়াই সংগ্রাম করেছেন, একচ্ছত্রভাবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, যারা লড়াই সংগ্রাম করেছেন, সেই মানুষগুলো হলেন আপনারা। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় এই অপরাধ, জুলুম, নির্যাতন, হানাহানি, লুণ্ঠন, মানুষের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন, সম্পদ পাচার, সর্বোপরি মানুষের জীবন তুচ্ছ মনে করে মানুষের জীবন কেড়ে নেওয়া, মানুষের ইজ্জত হানির একটি সমাজ তৈরি হয়েছে। সেই সমাজ প্রতিবাদ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরাই নির্যাতিত, আমরাই হয়েছিলাম, খুনের শিকার আমরাই হয়েছিলাম, গুমের শিকার আমরাই হয়েছিলাম। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম, পড়াশোনা, আমাদের নিয়মিত ক্লাস, আমাদের পরীক্ষা দেওয়া শিক্ষা কার্যক্রম থেকে আমরাই আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হয়েছিল, আমাদের নির্ধারিত করা হয়েছিল। অপরাধ একটাই, সে কেউ শৈল শাসকের দোষর না হয়ে শৈল শাসনের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে নির্যাতন নেমে এসেছে এবং আমরা যেহেতু প্রতিবাদ করেছি, আমাদের বিরুদ্ধে এই নির্যাতনটা সবার আগে সেই আলোচনা অনেক। আপনারা একটি জিনিস খেয়াল করবেন, অনেকে বলার অনেক দুষ্ট লোক বলবে, আপনারা যুক্তি দিয়ে প্রতিবাদ করবেন। গত 15 বছর শেখ হাসিনার দুর্দান্ত প্রতাপের সঙ্গে অবৈধভাবে ক্ষমতায় ছিল, 15টি বছর ক্ষমতায় ছিল। 15 বছরে কখনো তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পেরেছে? কোনো দুর্নীতির মামলা করতে পেরেছে? শুধু মিথ্যা কথা বলেছে। কারণ শহীদ জিয়ার পরবর্তীতে, বেগম খালেদা জিয়ার পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের জাতীয় পতাকাকে শক্ত হাতে ধরে রাখার জন্য, নিঃস্বার্থ নির্লোভভাবে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশের জাতীয়তাবাদকে শক্ত হাতে ধরে রাখার একমাত্র প্রতিনিধি হল তারেক রহমান। সে কারণে তারেক রহমানকে এত তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে গত 15টি বছর লড়াই করতে আছে। আমি আগেও একটা বক্তৃতা করেছিলাম, এই সংগ্রাম তো যখন কোটা আন্দোলনের দাবি সুপ্রিম কোর্ট থেকে মেনে নেওয়া হয়েছিল, তখন কিন্তু স্থগিত হয়ে গেছিল, থেমে গিয়েছিল। কে ছিল? সরকার মেনে নিয়েছিল না যে 5% কোটা হবে আর 95%।
95% সারও মেধা থেকে নেওয়া হবে। অনেক যারা আন্দোলনকারী আছে তাদেরকে কিন্তু সরকার ক্রমাগতভাবে